আজকের এই রেসিপিটা আমার না, এই রেসিপিটা বিকনের একজন বড় শেফের। ওনার নাম হচ্ছে জিহারি। আমি প্রায় ওনার ভিডিও দেখি, ভালো লাগে এবং ওনার রান্নার টেকনিকগুলো এতটাই সহজ, খুবই মজাদার। এই রান্নাটা দেখে আমার এতটাই লোভ লেগেছিল, ভেবেছিলাম যে এটা আমি করবই। অবশেষে রান্নাটা শেষ করলাম। রেসিপিটি শুরু করার আগে আমার দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। আজকে করে দেখাবো পুঁই শাক দিয়ে শুটকি এবং কচুরমুখীর একটা সহজ রেসিপি। চলুন শুরু করি। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এবারে অ্যাড করব 250 গ্রাম কচুরমুখী। এটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে তেল আর হলুদের মধ্যে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। মিডিয়াম আঁচে 3 থেকে 5 মিনিট ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নিব। চেষ্টা করবেন এখানে সেদ্ধ করা কচুরমুখীটাই দিতে। কড়াইটা ধোয়ার দরকার নেই, যেহেতু এই পাত্রেই আমি রান্না করব। তো এখানেই পরিমাণ মতো তেল দিয়ে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব যেন মশলার কাঁচা ঘ্রাণটা চলে যায়। এবার এখানে অ্যাড করব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে অ্যাড করছি সামান্য কিছুটা পানি। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে এরপরে এখানে আমি অ্যাড করছি আগে থেকে গরম পানিতে ভালো করে ওয়াশ করে রেখেছিলাম আমার লইট্টে শুটকিগুলো। লইট্টে শুটকিগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে বালি বালি থেকে যায়। তো লইট্টে শুটকিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকেই প্রথম ভিডিওটা দেখে অল্প কিছুক্ষণ দেখার পরে টেনে টেনে দেখে তারপর চলে যান। আমি বলবো রান্নাটা পারফেক্টলি শেখার জন্য কোনো না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার জন্য। আমি চাই আমার দর্শকরা আমার রান্নাটা একদম পারফেক্টলি শিখুক। আমার রান্না আমি কোনো কিছু ফাঁকিবাজি দেখাই না আপনাদেরকে। নিশ্চয়ই দেখেছেন এর আগে আমি একটু পানি অ্যাড করেছিলাম। পানিটা মোটামুটি শুকিয়ে আসলে এখানে অ্যাড করব ভেজে রাখা কচুরমুখীগুলো। কচুরমুখীগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে এখানে দিয়ে দিব কিছুটা পানি। পানিটা একটু ডুবো ডুবো করে দিবেন। এরপর এটাকে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। রান্না করার পরে ঠিক এইভাবে যখন চলে আসবে আপনার মশলার ঝোলটা, তখন অন্য একটি পাত্রে আমি এটাকে আবার তুলে নিব। রান্নার প্রসেসটা একটু লেন্দি হলেও এই রেসিপিটা কিন্তু খুবই মজার ছিল। একই কড়াইতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ একদম পুরোপুরি ছিঁড়ে এবং 4 থেকে 5 কোয়া ইন্ডিয়ান রসুন কুচি করে, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ এবং এই পুঁই শাক পাতাগুলো। এখানে পুঁই শাকের ডাটা ইউজ করা যাবে না, শুধু মাথাটা রেখে দিলেই হবে। এবারে ঢেকে রান্না করব এটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝখান থেকে মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন এটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যাবে। ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ। যখন শাকটা ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন ঠিক এইভাবে করে একটু থেতলে করে দিতে হবে। এই পানিটা শুকানো যাবে না। এই পানির ভিতরেই আমি এখানে অ্যাড করে দিব আমার আগে থেকে রান্না করা তরকারিটা। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম হিটে রাখতে হবে। আগে থেকে রান্না করা শুটকির তরকারিটা দিয়ে হালকা হাতে নেড়ে দিব। এরপর আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আর শুটকি কচুরমুখী আস্ত থাকবে না। আমি চাই যে এইভাবে করে একদম আস্তে আস্তে সব কিছু থাকুক, কোনো কিছু ভেঙে চুরে না যাক। অল্প আছে ঢেকে কিছুক্ষণ রান্না করব, তারপর ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে চেড়ে দিব। দেখুন আমার শুটকিটা একদম আস্তই আছে এবং কচুরমুখীটাও আস্ত আস্ত আছে। এটা খেতে যে কি পরিমাণ সুস্বাদু আপনারা না খেলে বুঝতেই পারবেন না। মাঝখানে অবশ্যই লবণটা চেক করে নেবেন। এই তো হয়ে গেল দারুণ মজার পুঁই শাক শুটকি দিয়ে কচুরমুখী রান্না। এই খাবারটা আমি সবাইকে বলবো একবার হলেও ট্রাই করবেন। বিশ্বাস করেন আমার কাছে এতটাই ভালো লেগেছে এবং আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। আপনারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলবো, প্লিজ কেউ খাবার অপচয় করবেন না। তো আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।